আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে নেইমার জুনিয়র টু সান্তোসের যে ডিলটা সেটা অফিসিয়ালি কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমরা দেখেছি যে গতকালকে নেইমার জুনিয়র সান্তোসের সমস্ত ধরনের ডকুমেন্টে তিনি সাইন করেছেন, অর্থাৎ নেইমার জুনিয়র এখন সান্তোসের প্লেয়ার। তো এখন নেইমার জুনিয়র যে সান্তোসের প্লেয়ার, সেই সান্তোসের ম্যাচ কবে এবং নেইমার জুনিয়র কবে মাঠে নামবে, ইভেন কি আপনারা এটাও জানতে চাচ্ছেন যে সান্তোসের ম্যাচগুলো আপনারা কিভাবে লাইভ দেখবেন। তো এমন ধরনের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টস আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা যদি নেইমার জুনিয়রের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে গতকালকে তিনি সান্তোসে গিয়ে অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি কিন্তু প্রথমে বলেছেন জানুয়ারির শুরুর দিকেও তিনি বিলিভ করতে পারে নাই যে তিনি সান্তোসে আসবেন, অর্থাৎ এটা তার প্ল্যানে ছিল না। তিনি চেয়েছিলেন আল হিলালের সঙ্গে সমস্ত ধরনের কন্ট্রাক্টটা শেষ হওয়ার পরে, অর্থাৎ কন্ট্রাক্ট টার্মিনেট না করে তার যেই এগ্রিমেন্টটা ছিল সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে তিনি আসবেন। বাট ওইখানে তিনি এটা কমপ্লিট করতে পারেনি। তিনি দেখেছেন যে আল হিলাল তাকে রেজিস্ট্রেশন করাবে না সৌদির প্রো লিগে, তখন কিন্তু তিনি ডিসিশনটা নিয়েছেন তিনি সান্তোসে আসবেন, এমন ধরনের কথা কিন্তু তিনি বলেছেন। তো পরবর্তীতে নেইমার জুনিয়র কিন্তু ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা নিয়েও কিন্তু কথা বলেছেন। সো আমরা ওই দিকে যাব না। তো আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে বলা ট্রাই করব নেইমার জুনিয়র কবে মাঠে নামবে। দেখুন, গতকালকে নেইমার জুনিয়রকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি এখন পুরোপুরি প্রস্তুত কিনা সান্তোসের হয়ে মাঠে নামার জন্য, তিনি কিন্তু মজা করে বলেছেন যে আমি এখন সম্পূর্ণ ফিট, আমি সান্তোসের হয়ে আগামীকাল নামতে চাই। অর্থাৎ আগামীকাল যে সান্তোসের ম্যাচটা রয়েছে, সান্তোস ভার্সেস সাও পাওলোর যে ম্যাচটা রয়েছে, ওই ম্যাচটা তিনি খেলতে চান। এটা কিন্তু তিনি ফান করে বলেছেন। সো তিনি তখন ওই কথাটাও বলেছেন যে দেখুন, এখনো কিন্তু আমাকে সান্তোস রেজিস্ট্রেশন করায় নাই। যদি রেজিস্ট্রেশন করাতে পারে আজকের মধ্যে, তাহলে কিন্তু আমি আগামীকালকের যে আগামী যে ম্যাচটা রয়েছে সাও পাওলোর সঙ্গে, ওই ম্যাচটা খেলা ট্রাই করব। যদিও তিনি এটা ফান করে বলেছেন। তো এখন আমরা যদি সান্তোসের ম্যাচটা দেখি আগামীকালকে, তাহলে দেখতে পারবো যে আগামীকাল বাংলাদেশ টাইম ভোর 5:30 সান্তোসের ম্যাচ রয়েছে সাও পাওলোর সঙ্গে, যেই ম্যাচটা তিনি খেলবে না। এটা মোটামুটি বলা যায় তিনি এই ম্যাচটা খেলবে না। তো এরপরে যেই ম্যাচটা সেটা হচ্ছে সান্তোসের আগামী বৃহস্পতিবার। তো এই ম্যাচটা খেলার সম্ভাবনা নেইমার জুনিয়রের বেশি রয়েছে। সো আমরা ধরে নিতে পারি যে নেইমার জুনিয়র আগামী বৃহস্পতিবার বেটাফোগোর সঙ্গে যে ম্যাচটা রয়েছে বাংলাদেশ টাইম 6:35 যে ম্যাচটা রয়েছে, ওই ম্যাচটা নেইমার জুনিয়র খেলবে এবং ওই ম্যাচটাতেই তিনি তার সান্তোসের হয়ে দ্বিতীয়বারের মতো অভিষেক করবেন। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সম্ভাব্য একটা অভিষেকের ডেট। এবার আমরা আসি নেইমার জুনিয়রের ম্যাচগুলো আপনারা কিভাবে লাইভ দেখবেন। দেখুন, নেইমার জুনিয়রের ম্যাচগুলো আপনারা কিভাবে লাইভ দেখবেন, এটা বাংলাদেশ থেকে অফিসিয়ালি দেখার কোনো ওয়ে নাই। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ম্যাচগুলো দেখার জন্য আপনাদেরকে ব্যাট দিতে হবে। ব্যাট দিয়ে কিন্তু ম্যাচটা দেখতে হবে। অর্থাৎ কিছু কিছু অ্যাপস আছে, ওগুলা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটিতে দেখতে হবে। আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি মানে হচ্ছে আপনাদেরকে টাকা প্লে করতে হবে। সো এটা নিয়ে কিন্তু আমি এখন কথা বলতে চাই না। এটা নিয়ে আগামীকাল সম্পূর্ণ ডিটেলসে আমি ভিডিও দেবো ফেসবুকে, ইউটিউবে কিন্তু ভিডিওটা দিতে পারবো না। সো আপনারা কিন্তু আমার ফেসবুকে ফলো করে রাখতে পারেন, ফেসবুকটাকে ফলো করে রাখতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখবো। সো আগামীকাল কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা পেয়ে যাবেন ফেসবুকে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা তো তাদেরকে তো আর বলা লাগবে না, আপনারা ডাইরেক্টলি ফেসবুকে ফলো করে রাখতে পারেন। আর যারা ফলো করেছেন তাদের হচ্ছে ভিন্ন বিষয়, আপনাদেরকে ধন্যবাদ যারা ফলো করেছেন। তো আগামীকালকে কিন্তু আমি ওই জিনিসটা দেখিয়ে দেওয়া ট্রাই করবো যে আপনারা কিভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে, অর্থাৎ কিভাবে ভাই টাকা পয়সা খরচ করে ম্যাচটা দেখবেন আর কি। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা অ্যাপস এর কথাও বলে দিতে পারি, বাট এগুলাতে দেখাবে কি দেখাবে না আমি কিন্তু শিওর না। আমি প্রথমত দেখবো যে এই অ্যাপস গুলোতে দেখায় কিনা। যদি দেখায়, মানে আমি বোঝাতে চাইতেছি আমি যে অ্যাপস গুলা ডাউনলোড করে রেখেছি ফুটবল খেলা দেখার জন্য, ওই অ্যাপস গুলাতে দেখাবে কিনা এটা আগে আমাকে শিওর হইতে হবে। দেখানোর সম্ভাবনা আছে। সো যদি দেখায় তাহলে এটা নিয়ে কিন্তু ডিটেলসে আবারও পরবর্তীতে কথা বলা ট্রাই করব। তো এখন আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সান্তোসের যে ম্যাচগুলা সেটা আমাদেরকে বাংলাদেশ থেকে অফিসিয়ালি দেখার কোনো ওয়ে নাই। সো এটা নিয়ে পরবর্তীতে কথা হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে নেইমার জুনিয়র কবে সান্তোসের হয়ে মাঠে নামবে, কবে দ্বিতীয়বারের মতো সান্তোসের হয়ে তিনি অভিষেক করবেন, সেই বিষয়টাও আশা করি আপনারা জানতে পেরেছেন আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।